আজকে আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে কেবল একটি বই নয়, একটি পবিত্র আমানত তৈরি হয়। এমন এক কারখানায় যেখানে প্রযুক্তি আর মানুষের নিষ্ঠা মিলেমিশে তৈরি করে পৃথিবীর সবচেয়ে সম্মানিত গ্রন্থ, পবিত্র কুরআনুল কারীম। ভাবুন তো, একটি বই তৈরির সময় যেখানে এক বিন্দু ভুলও গ্রহণযোগ্য নয়, একটি হরফের বিন্দু এদিক সেদিক হলে যার অর্থ বদলে যেতে পারে। তাই কোরআন তৈরির প্রতিটি ধাপ হতে হয় নিখুঁত, পিকচার পারফেক্ট, শতভাগ নির্ভুল। চলুন শুরু থেকে দেখি পুরো প্রক্রিয়াটা। প্রথম ধাপ, ক্যালিগ্রাফি, শিল্প আর ইবাদতের মিলন। অনেকেই হয়তো মনে করেন কোরআন কম্পিউটারে টাইপ করে বানানো হয়, কিন্তু সত্যিটা জানলে আপনি অবাক হবেন। কোরআনের মূল মাস্টার কপি কোনো সফটওয়্যার বা রোবট লেখে না, এটি লিখেন দক্ষ ক্যালিগ্রাফার। বছরের পর বছর অনুশীলনের পর যাদের হাত তৈরি হয়েছে নিখুঁত আরবি হরফ লেখার জন্য। এদের মধ্যে অন্যতম বিখ্যাত নাম হলো উসমান তোহা। তিনি প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে নিজের হাতে কোরআনের আয়াত লিখে আসছেন। তার লেখার ধরন একেবারে আলাদা। প্রতিটি পৃষ্ঠা শুরু হয় একটি পূর্ব আয়াত দিয়ে এবং শেষ হয় একটি পূর্ণ আয়াত দিয়ে। এতে পাঠকের পড়তে সুবিধা হয়, মুখস্থ করতেও সহজ হয়। এই ধরনের ক্যালিগ্রাফার শুধু লিখেন না, তিনি যেন প্রতিটি হরফের ভেতর প্রাণ ঢেলে দেন। কালির প্রতিটি দাগ, প্রতিটি হরফের বাঁক, প্রতিটি জবর, জের, পেশ সবকিছুই হয় গভীর মনোযোগে। এখানে একটি ভুল মানে পুরো পৃষ্ঠা বাতিল। দ্বিতীয় ধাপে ডিজিটাল স্ক্যান ও যাচাই করা হয়। হাতে লেখা মূল পৃষ্ঠাগুলোকে অত্যন্ত উচ্চ রেজুলেশনে স্ক্যান করা হয়। এরপর সেই ফাইলগুলো কম্পিউটারে নেওয়া হয়। এবার শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ডিজিটাল যাচাই। অভিজ্ঞ আলেম, হাফেজ ও ভাষাবিদরা ঘন্টার পর ঘন্টা বসে প্রতিটি অক্ষর মিলিয়ে দেখেন। শুধু বানান নয়, বিন্দু, তাস্কিল, উচ্চারণ চিহ্ন সব কিছুই পরীক্ষা করা হয়। যখন তারা শতভাগ নিশ্চিত হন যে কোথাও কোনো ত্রুটি নেই, তখন সেই ডিজিটাল ফাইল থেকে তৈরি করা হয় বড় বড় ধাতব প্লেট। তৃতীয় ধাপে মেটাল প্লেট প্রস্তুত করা হয়। প্রতিটি প্লেটে 8টি করে পৃষ্ঠা বসানো থাকে। এই পৃষ্ঠাগুলোই প্রিন্টিং মেশিনে বসানো হয়। এগুলো কিন্তু সাধারণ ছাপাখানার প্লেট নয়, অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি, যেন প্রতিটি অধ্যায় স্পষ্ট ফুটে ওঠে। চতুর্থ ধাপে বিশেষ কাগজে প্রিন্টিং করা হয়। কোরআন ছাপাতে সাধারণ কাগজ ব্যবহার করা হয় না, কাগজ হয় বিশেষভাবে তৈরি, দীর্ঘদিন টেকসই, স্পর্শে একদম মসৃণ, সহজে ছিঁড়ে যায় না। এই কাগজের ওপর কালির দাগ ছড়িয়ে পড়ে না। বিশাল রোল আকারে কাগজ প্রিন্টিং লাইনে বসানো হয়। তারপর উচ্চগতির মেশিনে মেটাল প্লেট থেকে কালামুল্লা ফুটে ওঠে কাগজের ওপর। একটি মাত্র কাগজের রোল থেকে প্রায় 9 লক্ষ পৃষ্ঠা তৈরি করা সম্ভব। একবার কল্পনা করুন সেই গতি। পঞ্চম ধাপে কোয়ালিটি কন্ট্রোল। সবচেয়ে কঠিন পরীক্ষার ধাপ এটাই। এই কারখানার সবচেয়ে অবিশ্বাস্য অংশ হল মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রতি 2 মিনিট পর পর র্যান্ডম নমুনা সংগ্রহ করা হয়। শত শত প্রশিক্ষিত কর্মী প্রতিটি হরফ মিলিয়ে দেখেন। যদি একটিও বিন্দু ঝাপসা হয়, কালির সামান্য অস্পষ্টতা থাকে অথবা কোনো ত্রুটি দেখা যায়, সাথে সাথে অ্যালার্ম বাজে এবং পুরো প্রোডাকশন লাইন বন্ধ করে দেওয়া হয়। কারণ এটি কোনো সাধারণ বই নয়, এটি আল্লাহর কালাম। ষষ্ঠম ধাপে কাটিং ও অ্যাসেম্বলিং করা হয়। প্রিন্টিং শেষ হলে বড় শিটগুলো কাটা হয় নির্দিষ্ট আকারে। এরপর শুরু হয় অ্যাসেম্বলিং। প্রতিটি পৃষ্ঠা নির্দিষ্ট ক্রমে সাজাতে হয়। প্রশিক্ষিত কর্মীরা বসে এক
একটার পর একটা পৃষ্ঠা মিলিয়ে নেন। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সঠিক ধারাবাহিকতা নিশ্চিত করা হয়। একটি পৃষ্ঠাও যদি উলটপালট হয় পুরো কপি বাতিল হয়ে যায়। সপ্তম ধাপে সেলাই করা হয়। অনেক কোরআনের পৃষ্ঠা সুতা দিয়ে সেলাই করা হয়। এতে বাঁধাই শক্ত হয় এবং বহু বছর টিকে থাকে। এটি খুবই সূক্ষ্ম কাজ, প্রতিটি ব্লক সঠিকভাবে বসাতে হয়। অষ্টম ধাপে বাইন্ডিং এবং কভার করা হয়। এরপর কভার লাগানো হয়। কভার শুধু সৌন্দর্যের জন্য নয়, ভেতরের পৃষ্ঠাগুলোকে রক্ষা করার জন্য। এখানে এমবোসিং, সোনালি ছাপ, অলঙ্করণ সবকিছু করা হয় আধুনিক প্রযুক্তিতে। নবম ধাপে চূড়ান্ত অনুমোদন। এবার হয়তো আপনি ভাবছেন কাজ শেষ, কিন্তু না, এখনো কপি কারখানা ছাড়ার অনুমতি পায়নি। প্রায় 800 সদস্যের বিশাল কমিটি শেষবারের মতো সব কিছু যাচাই করেন। তারপর সিল দেওয়ার পরে কোরআন বিশ্বজুড়ে পাঠানো হয়। বহু ভাষায় অনুবাদ। পৃথিবীর মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, তাই এই কারখানায় 70টিরও বেশি ভাষায় অনুবাদ তৈরি করা হয়। এছাড়াও দৃষ্টিহীনদের জন্য বেল সংকলন ছাপানো হয়। বিভিন্ন কিরাত ও ফন্ট। আরব বিশ্বের জনপ্রিয় হাফস রেওয়াত মরক্কো ও আলজেজিরায় অরস রেওয়াত ব্যবহৃত হয়। এই ভিন্ন রেওয়াত অনুযায়ী আলাদা সংকলন তৈরি করা হয়। শিশুদের জন্য রঙিন তাজবিদ কুরআন, যেখানে উচ্চারণ নিয়ম বিভিন্ন রঙে চিহ্নিত। পকেট সাইজ থেকে শুরু করে মসজিদের জন্য বড় সাইজ সব ধরনের সংকলন তৈরি হয়। ডিজিটাল যুগ বনাম প্রিন্টেড কোরআন। আজ কোরআন মোবাইলের অ্যাপে রয়েছে। তাফসির, তেলাওয়াত ও বিধান সব একসাথে। কিন্তু হাতে নিয়ে তেলাওয়াতের যে প্রশান্তি, সেটা কোনো মোবাইলের বা কম্পিউটারের স্ক্রিন দিতে পারে না। ফোনের নোটিফিকেশনের কারণে মনোযোগ ভাঙতে পারে, কিন্তু হাতে কিতাব থাকলে মন সরাসরি সংযুক্ত হয় আল্লাহর বাণীর সাথে। এবার ইতিহাসের দিকে ফিরে দেখা যাক। ইসলামের শুরুর দিকে কোরআন এইভাবে ছাপানো হতো না। সাহাবায়ে কেরাম মুখস্থ করতেন। লিখে রাখা হতো খেজুরের পাতায়, হাড়, পাথরের উপর। পরবর্তীতে আবু বাক্কার রাদিয়াল্লাহু আনহু এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর আমলে কোরআন সংকলিত হয় এক কিতাব আকারে। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত শতাব্দীর পর শতাব্দী ধরে অপরিবর্তিতভাবে সংরক্ষিত রয়েছে পবিত্র এই বাণী। হাতে লেখা পাণ্ডুলিপি থেকে শুরু করে অত্যাধুনিক মেশিন, কোয়ালিটি চেক, সেলাই, বাইন্ডিং, সিল, এই দীর্ঘযাত্রা সত্যি বিস্ময়কর। এটা শুধু একটি বই তৈরির গল্প নয়, এটি একটি পবিত্র আমানত সংরক্ষণের ইতিহাস। আপনি কি আগে জানতেন একটি কোরআনের পেছনে এত বিশাল টিম কাজ করে? এই পুরো প্রক্রিয়া সম্পর্কে আপনার অনুভূতি কি? এমনই ফ্যাক্টরির প্রসেস, প্রযুক্তি আর বিস্ময়কর মেশিনের গল্প জানতে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে আর একটি বিশাল টেকনোলজি ফ্যাক্টরির ভিতরের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।